হ্যালো ফ্রেন্ড, আজকে আমি পুঁই শাক রান্না করব, তবে একটু ভিন্ন পদ্ধতিতে। ডিম দিয়ে আজকে পুঁই শাক রান্না করব। চলুন তাহলে রান্নাটা শুরু করা যাক। রীতা রায়ের রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত। পুঁই শাকটাকে ভালো করে কেটে ধুয়ে নিয়েছি, লঙ্কা বেটে নিয়েছি, জিরে বেটে নিয়েছি, 3টে ডিম, এখানে কাঁচা ডিম নিয়েছি আমি, আর এখানে নিয়েছি গাটি কচু, যেটাকে আমি ভালো করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার কড়াইটা গরম করে ডিমগুলো আমি পোচ করে নেব। তেলটা খুব ভালো করে গরম করতে হবে, তারপরে ডিম দিয়ে আমি পোচ তৈরি করে নেব। এই দেখুন ডিমটা ঢেলে দিয়েছি। এবার তার উপরে একটু লঙ্কার গুঁড়ো, লবণ, সামান্য হলুদ দিয়ে আমি এটাকে পোচ করে নেব। উল্টে পাল্টে ভালো করে ডিমটাকে আমি ভেজে নেব। এবার একটু ঢাকা দিয়ে দেব। ঢাকা খুলে এবার পোচটাকে আমি উল্টে দেব। খুব সাবধানে উল্টাবেন যাতে কুসুমটা ছড়িয়ে না যায়। এই দেখুন, এই যে আমি তুলে নেব। একটা বাটিতে প্রথমে আমি ডিমটাকে ভেঙে নিয়েছি, তারপরে তেলের মধ্যে আমি ডিমটা দিয়ে দেব। খুব সাবধানে দিতে হবে যাতে কুসুমটা ছড়িয়ে না যায়। তার উপরে একটু লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম, দিয়ে দেবো হলুদ গুঁড়ো, আর দিয়ে দেবো সামান্য লবণ। এটা দেওয়ার পরে একটু ঢেকে রাখবো। এই সময় গ্যাসের ফ্লেমটা একদম লোতে করে দেবেন। এইভাবে আমি ডিমগুলো পোস্ট করে নিয়ে আর একটু তেল দিয়ে আমি যে গাটি কচুটা ধুয়ে রেখেছিলাম সেটাকে আমি লবণ আর হলুদ দিয়ে খুব ভালো করে ভেজে নেব। গাটি কচুটা আমি ভেজে তুলে নেব। এদিকে আমি ডিমটাকে ভেজে রেখেছি। এই দেখুন 3টে ডিম আমি এখানে পোচ করে নিয়েছি। কড়াইতে গোটা জিরে, শুকনো লঙ্কা, লঙ্কা বাটা, জিরে বাটা দিয়ে মশলাটাকে খুব ভালো করে আমি কষিয়ে নেব। সামান্য হলুদ আর লবণ দিতে হবে। সমস্ত মশলা খুব ভালো করে কষাতে হবে। মশলাটা কষানো হয়ে গেলে তার মধ্যে আমি পুঁই শাকটা দিয়ে দেব। পুঁই শাকটা একটু নেড়ে চেড়ে নেব। পুঁই শাকটা পরিমাণে অল্প হয়ে এসেছে। এর মধ্যে আমি যে গাটি কচুটা ভেজে রেখেছিলাম সেই গাটি কচুটা দিয়ে দেব। আবারও একটু নেড়ে চেড়ে নেব। এই রান্নাটায় এই সময় গরম জল দেবেন। গরম জল দিলে পুঁই শাকটা ভালো সিদ্ধ হয়ে যাবে। এই যে এবার জলের মধ্যে সামান্য হলুদ আর সামান্য লবণ দিয়ে দেব। এবার তরকারিটা আমি ফুটতে দেব। ঢাকা দিয়ে দিলাম। তরকারিটা ফুটে উঠেছে। কিছুক্ষণ রান্নার পরে দেখতে হবে গাটি কচুটা সিদ্ধ হয়েছে কিনা আর পুঁই শাকের ডাঁটাটা নরম হয়েছে কিনা। তারপরে ডিম দিতে হবে। যে পোস্ট করে রেখেছিলাম সেই ডিমটাকে এর মধ্যে আমি দিয়ে দেব। একটু সাবধানে দেবেন যাতে ভেঙে না যায়। ডিমের পোস্টটা দিয়ে ঢাকা দিয়ে রাখতে হবে যাতে ডিমের গন্ধটা তরকারির মধ্যে ঢুকে যায়, তাহলে খেতে খুবই ভালো লাগবে। এই দেখুন আমি ঢাকা দিয়ে রাখছি। সমস্ত কিছু ভালো সিদ্ধ হয়ে গেছে। রান্নাটা আমার হয়ে এসেছে। যারা পুঁই শাক খেতে ভালোবাসেন একবার হলো এই রান্নাটা করে খেয়ে দেখবেন, বাড়িতে খুবই ভালো লাগবে। অল্প উপকরণ দিয়ে খুবই টেস্টি রান্না হয় এটা। এই রান্নাটা যদি আপনাদের ভালো লেগে থাকে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন। রান্নাটা দেখার জন্য আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ।